আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা বের হয়ে পড়েছি বান্দরবনের উদ্দেশ্যে। সকালবেলায় বের হয়ে পড়েছি কক্সবাজার থেকে। আসতে আসতে আমাদের প্রায় দুপুর হয়ে গেল। খুব প্রচণ্ড রোদ পড়েছে আজকে। যেমনি রোদের তাপ তেমনি গরম। এখন আমরা বান্দরবনে ঢুকে পড়েছি। এখানে বান্দরবনে ঢোকার আগে বিজিবিদের গার্ড আছে, তারা প্রথমে আমাদের চেক করে চেকপোস্টে কোনো সমস্যা আছে কিনা। বহিরাগতদের প্রবেশ এখানে নিষিদ্ধ, বাইরের কোনো লোকজন প্রবেশ করতে পারবে না। তারা সেফটি মেনটেন করে এখানে অনেক, সব কিছু যাচাই বাছাই করে তারপরে মানুষকে, পর্যটকদের এখানে ঢুকতে দেওয়া হয়। তো আমাদেরও সেক্ষেত্রে তাই করেছে তারা। চেকপোস্টে আমাদেরকেও চেক করেছে, কিছু প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের উত্তর দিয়ে তারপর পার হয়ে চলে আসতে হয়। তো আমরা যাচ্ছি, যেতে যেতে এদিকে অনেক দূরে চলে এসেছি। এখানে অনেকগুলো রিসোর্টও আছে দেখতে পাচ্ছি। এখানেও একটি সুন্দর রিসোর্ট আছে, ইকো রিসোর্টও আছে এখানে। ইকো রিসোর্টগুলো দেখতে বেশ সুন্দর, ভালোই লাগছিল। রাস্তার ধারে অনেক দোকানপাট, চাঁদের গাড়িও দেখতে পাচ্ছি। আপনারা চাইলে চাঁদের গাড়ি নিয়েও আসতে পারবেন। বিজিবি বর্ডার গার্ড পার হওয়ার পরে একটু এগিয়ে গেলেই বাজার আছে, সে বাজার পার হয়ে গেলেই চাঁদের গাড়ি অনেকগুলো দেখতে পাবেন। যাদের যাদের ইচ্ছা আপনারা চাঁদের গাড়ি দিয়েও আসতে পারবেন। তো আমরা চলে এসেছি মন্দিরে। এখন আমরা এটা দেখব ঘুরে, স্বর্ণ মন্দির বান্দরবন। এই হচ্ছে স্বর্ণ মন্দিরের গেট। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। দুই পাশে দুটি বড় করে মূর্তি দেয়া আছে, ভিতরেও একটি মূর্তি দেখা যাচ্ছে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। ভিতরে ঢুকে পড়েছি আমরা, টিকিট সংগ্রহ করা হয়ে গেছে আমাদের। আমরা এখন যাব ভিতরে। অনেক উঁচু সিঁড়ি, সিঁড়ি পার হয়ে তারপর যেতে হয়। সামনে হাতিও দেখতে পাচ্ছি, মূর্তির দুই পাশে হাতি। তারা হাতির মূর্তি তৈরি করে রেখেছে, বিশাল বড় এই মূর্তিটি। আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম, দেখতে খুবই সুন্দর। জায়গাটা ছোট হলেও দেখতে খুবই সুন্দর। ভিতরে আমাদেরকে প্রবেশ করতে দেয়নি, কারণ দর্শনার্থীদের ভিতরে, মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ। তাই আমরাও ভিতরে প্রবেশ করতে পারিনি। যা দেখতে হবে বাহির থেকেই দেখতে হবে। এবং এখানে বসাও নিষেধ, স্পর্শ করাও নিষেধ। এই হচ্ছে স্বর্ণ মন্দির বান্দরবন। এখানে উঠে জাস্ট ছবি তোলা যাবে, কিন্তু বসা যাবে না, কোনো কিছু ধরা যাবে না। আর ভিতরে তো, মন্দিরের ভিতরে একদমই প্রবেশ নিষেধ, তারা লিখে রেখেছে। তো চারপাশটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো আমার কাছে। জায়গাটা ছোট হলেও বেশ সুন্দর। সদ্যর কাছে খুব ভালো লেগেছে, সদ্য বলছে। এখানে ফুলের উপরে একটি মূর্তি তৈরি করেছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, জায়গাটা আমাদের ঘোরা শেষ। এখানে ঘুরতে বেশি সময় লাগেনি, ছোট জায়গা, অল্প সময় ঘোরাফেরা আমাদের শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।